এন্টিগায় পেস সহায়ক উইকেটে নতুন বলের বাড়তি সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে তাসকিন আহমেদ দ্রুত ব্রেক থ্রু এনে দেন দলকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল ক্যারিবিয়ানদের হাতে। শেষ সেশনে মিকাইল লুইস এবং এলিক অ্যাথেনজেকে ফিরিয়ে দিনের শেষটায় টাইগার শিবিরে স্বস্তি ফেরান বলাররা। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন শুরুতেই দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। উইকেটে দেখা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কার্লোস ব্রাথওয়েট এবং লুইসকে বেশ কয়েকবার পরাস্ত করেন বাংলাদেশের এই দুই পেসার। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় তাসকিন আহমেদকে। সেই পেসার ওই প্রথম ব্রেক থ্রু এনে দেন দলকে। ১৪তম ওভারে তাসকিনের অফ স্টাম্পে পড়ে একটু ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করছিলেন ব্রাথওয়েট। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে পায়ে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে আম্পায়ারও সাড়া দেন, যদিও তৎক্ষণাৎ রিভিউ নেন ব্রাথওয়েট। তবে তার সিদ্ধান্তের পরিবর্তন হয়নি, ফলে আউট হয়ে পেভিলিয়নে ফিরতে হয় তাকে। তিনি নেমে টিকতে পারেনি কেসি কার্ডিও। ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন ওই তাসকিন। উইকেটে আসার পর থেকেই তাড়াহুড়া করছিলেন তিনি। তাসকিনের মিডল এবং লেগ স্টাম্পের লেন্থ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় লিন্ডিং অ্যাজ হয়ে মিড অনে থাকা তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন তিনি। পজিশনে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে পথ দেখান লুইস এবং ক্যামোস হোস। তবে হস ২৫ রান করে রান আউট হয়ে ৭ ঘরে ফিরলে ভাঙে ৫৯ রানের তৃতীয় উইকেটের জুটি। এরপর বাংলাদেশকে বেশ ভুগিয়েছে লুইস এবং অ্যাথেনজে জুটি। দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন, তবে কাউকেই সেঞ্চুরি করতে দেননি বাংলাদেশি বোলাররা। মেহেদী মিরাজের বলে স্লিপে থাকা দীপুর হাতে ক্যাচ দিয়ে ৯৭ রান করে ফেলেন লুইস। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি অ্যাথেনজেও। তাইজুলের ডেলিভারি খেলতে গিয়ে লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে ৯০ রান করে বিদায় নেন তিনি। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।